আমাদের এই বাংলাদেশটি মূলত এখনও ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত। যেমনি চিকেন নেক ভারতের অঙ্গরাজ্য হিসেবে, প্রদেশ হিসেবে এখনও বহাল রয়েছে, ঠিক তেমনি আমাদের বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য হিসেবে এখনও রয়েছে। যার কারণে দেখেন, এই যে সীমান্ত এলাকায় গত একদিন আগে কসবা ব্রাহ্মণবাড়িয়া দুইজন এসএসসি শিক্ষার্থী তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় হিসেবে এখনো হয়তো আমরা নিতে পারি নাই। বিভিন্ন উপায়ে ভারত আমাদের এই বাংলাদেশের তাজা তাজা প্রাণকে তারা নিশ্চিহ্ন করে দিচ্ছে, নিমেষেই হত্যা করে ফেলতেছে, যার প্রতিবাদ কিংবা যার চূড়ান্ত শাস্তি আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই। এটা আমরা বাংলাদেশ হিসেবে ব্যর্থ। বাংলাদেশের জনগণের উপর এরকম অত্যাচার নির্যাতন আমরা চালানোর জন্য তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। ভারতকে আমরা মোকাবেলা করার সে সাহস এখনো আমরা অর্জন করতে পারি নাই। বাংলাদেশের পুরো অস্তিত্ব আমরা তাদের হাতে সঁপে দিয়েছি। যার কারণে দেখেন, প্রতিটা মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে তারা বাংলাদেশের উপর দখলদারিত্ব করার সুযোগ পাচ্ছে, আর আমরা তাদের গোলাম হয়ে বসে আছি। তাদের এজেন্ট আমরা বাস্তবায়ন করার জন্য কাজে পড়ে আমরা নিমিষেই প্রতিটি সেকেন্ডে তাদের হুকুমের উপর আমরা আরোপিত হয়ে আমরা নিশ্চিত করি। এজন্য আসুন বাংলাদেশের মানুষ, আপনি আরো সচেতন হন। আমরা আমাদের বাংলাদেশের অস্তিত্ব নিজের শক্তিতে রূপান্তরিত করে রাখার চেষ্টা করব। অন্য দেশের তাবেদার, অন্য দেশের গোলামিত্ব, অন্য দেশের হুকুমকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের শক্তিতে পরিণত হব, শক্তিতে জ্বলে উঠে আমাদের এই সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। যে ভাইগুলোকে সীমান্ত এলাকায় হত্যা করা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা হিসেবে দান করুক, এবং আরও আগে বাংলাদেশের বিভিন্ন নাগরিককে এভাবে তারা গুলি ছুটাছুটির মাধ্যমে নিহত হয়ে গিয়েছে, অসংখ্য মানুষ এভাবে তাদের প্রাণ ঝরে গিয়েছে, তাদের পরিবারকে সবরে জামিল দান করুক এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক, আমিন।